নমস্কার, বিজনেস থটস চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা অল্প বয়সের মধ্যে কি করে খুব ভালো কোয়ালিটির ডিটারজেন্ট পাউডার বানানো যায় সে সম্বন্ধে একটা ভিডিও নিয়ে এসেছি। ডিটারজেন্ট বানাতে গেলে আমাদের কয়েকটা কেমিক্যালের সঠিক সংমিশ্রণ মেশাতে পারলে আমরা অল্প বয়সের মধ্যে খুব ভালো কোয়ালিটির ডিটারজেন্ট তৈরি করতে পারি। তাই এর জন্য আমাদের কতগুলো নির্দিষ্ট কেমিক্যাল লাগবে, সেগুলো হলো ডলোমাইট, সোডিয়াম সালফেট, সোডা অ্যাশ, SLES লিকুইড, STPP বা সোডিয়াম ট্রাইপলিফসফেট, TSP, অ্যাকোয়াসল, CBSX এবং পারফিউম। এই সমস্ত কেমিক্যালগুলো কোনটা কত পরিমাণে নিতে হবে। ডলোমাইট নিতে হবে 12 কেজি, সোডিয়াম সালফেট নিতে হবে 15 কেজি, সোডা অ্যাশ নিতে হবে 45 কেজি, SLES নিতে হবে 2 কেজি, STPP 5 কেজি, TSP 5 কেজি, অ্যাকোয়াসল 1 কেজি, CBSX 100 গ্রাম, পারফিউম 150 থেকে 200 ml। এই সমস্ত কেমিক্যালগুলোকে এই সঠিক মাত্রায় মিশ্রণ করলেই আমাদের তৈরি হয়ে যাবে ডিটারজেন্ট পাউডার। এরপরে আমাদের জানতে হবে এই সমস্ত কেমিক্যালগুলোর ডিটারজেন্ট পাউডারের মধ্যে কী কাজ। প্রথমে এই ডলোমাইট ও সোডিয়াম সালফেট, এদের কাজ হচ্ছে এদেরকে মেনলি ডিটারজেন্ট তৈরিতে ফিলার হিসাবে ইউজ করা হয়। এরপরে আসে সোডা অ্যাশ ও অ্যাসিড স্যালারি। সোডা অ্যাশ ও অ্যাসিড স্যালারি এরাই কিন্তু প্রধান ভূমিকাটা গ্রহণ করে। এরপরে আমাদের এসএলইএসকে প্রধানত ফোম বুস্টার বা ফোম বেশি তৈরি করার জন্য আমরা ব্যবহার করি। এরপরে STPP ও TSP, এদের কী কাজ। আমাদের এখানে যেহেতু জলে ক্ষরতার মাত্রা খুব বেশি, এখানকার জল প্রধানত হার্ড ওয়াটার, এই জন্য জলকে মৃদু জল করার জন্য আমরা STPP এবং TSPকে ইউজ করি। STPP প্রধান কাজই হচ্ছে হার্ড ওয়াটারকে সফট করা এবং কিছুটা ক্লিনিং পাওয়ারও আছে। TSPকে আমরা ইউজ করি পরিষ্কার করার জন্য। অ্যাকোয়াসল মেনলি হচ্ছে ইমালসিফায়ার এবং জামাকাপড়ের ময়লা পরিষ্কার হওয়ার পরে পুনরায় সেই ময়লাকে আর জামাকাপড়ের ওপর বসতে দেয় না। CBSXের কী কাজ। CBSXকে প্রধান কাজ হচ্ছে জামাকাপড়কে উজ্জ্বলতা প্রদান করে। পারফিউম একটা ডিটারজেন্টের ক্ষেত্রে একটা সুন্দর মিষ্টি গন্ধ দেয়, যেটা সবাই পছন্দ করে। আসুন এবার আমরা দেখে নিই ডিটারজেন্ট তৈরির পদ্ধতি। প্রথমে আমরা সোডা অ্যাশটাকে একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। সোডা অ্যাশ নিয়েছি, এরপরে আমরা ডলোমাইট দিলাম। এরপরে আমাদের যে মাত্রায় ছিল সোডিয়াম সালফেট, সেটাকে এই তিনটে প্রোডাক্টকে আমরা গামলার মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নিলাম। এই ডলোমাইট, সোডিয়াম সালফেট এবং সোডা অ্যাশকে খুব ভালো করে আগে আমাদের মিশিয়ে নিতে হবে। মেশানোটা হয়ে গেলে এরপরে ওই মিশ্রণের মধ্যে এবার আমাদের অ্যাসিড স্যালারি যে মাত্রায় আমাদের বলা আছে সেইভাবে এই মিশ্রণটার মধ্যে অ্যাসিড স্যালারিকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাতে হবে যাতে এদের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া হয়, এবং এই প্রক্রিয়া যখন হয় তখন কিছুটা সময় লাগে, কারণ হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অ্যাসিড স্যালারি নিউট্রালাইজ হয় সোডা অ্যাশের সাথে।
এরপর আমাদের ওই গামলার মধ্যে আমাদের SLES লিকুইড যেটা ছিল সেটাকে দিতে হবে। SLES-এর প্রধান কাজ হচ্ছে ফোমিংটাকে বাড়ানোর জন্য। SLES-কে দিয়ে ওটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কেমিক্যালগুলো যেন খুব ভালো করে মিশ্রণটার মধ্যে মেশে, তাহলে কিন্তু আমাদের ডিটারজেন্ট পাউডারের কোয়ালিটি খুব ভালো হবে। যত ভালোভাবে এটা মেশানো যাবে ডিটারজেন্ট পাউডারের কোয়ালিটি তত ভালো হবে। এরপর আমাদের যে STPP ছিল, STPP যে মাত্রায় ছিল সেই মাত্রাতেই কিন্তু এর মধ্যে দিতে হবে। STPP এবং TSP, এটা আমরা এখন মেশাচ্ছি TSP। এটা খুব ভালো করে আমাদের মেশাতে হবে। STPP কিন্তু ডিটারজেন্টের ক্ষেত্রে একটা খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কারণ হচ্ছে আমাদের এখানে জল যেহেতু খরো জল, সেখানে STPP সেই হার্ড ওয়াটারকে সফট ওয়াটার করতে খুব ভালো একটা ভূমিকা নেয়। এরপরে আমরা অ্যাকোমার মেশালাম। এরপরে আমাদের লুকটাকে সুন্দর দেওয়ার জন্য আমাদের কিছু লাল নীল যে রঙিন দানা থাকে সেটাকে অল্প করে মিশিয়ে দিলাম, যাতে ডিটারজেন্টটা দেখতে ভালো লাগে। কেমিক্যালগুলো খুব ভালো করে মেশানো হচ্ছে। এরপরে আমাদের ডিটারজেন্টটাকে কিছুটা ঠান্ডা হওয়ার সময় দিতে হয়, কেন এখন এর মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশান চলে। এরপরে আমরা এর মধ্যে দিলাম পারফিউম, সুন্দর গন্ধ আনার জন্য। এরপর আমরা ডিটারজেন্টের মধ্যে আমাদের যে CBSX ছিল সেটাকে মিশিয়ে দিলাম, দিয়ে আমাদের ডিটারজেন্ট পাউডার তৈরি হয়ে গেল। CBSX পাউডারের সবথেকে ভালো কাজ পেতে গেলে CBSX পাউডারকে প্রথমেই জলে গুলে অ্যাসিড স্যালারির মধ্যে মিশিয়ে দিতে পারলে সবথেকে ভালো হয়, তাহলে এর রেজাল্ট সবথেকে ভালো পাওয়া যায়। আমাদের তৈরি হয়ে গেল দেখুন ডিটারজেন্ট পাউডার। এই ডিটারজেন্ট পাউডার যেটা তৈরি হলো, এবার এটাকে আমরা প্যাকেটজাত করে বাজারে বিক্রির জন্য পাঠাতে পারি। এই ফর্মুলায় যে মাল আমরা তৈরি করলাম, বাজারে যে সমস্ত বড় কোম্পানির ডিটারজেন্ট পাওয়া যায় তাদের তুলনায় কোয়ালিটিতে কোনো অংশে কম নয়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।